ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। কখন আসতে পারে সরকার পতনের আনুষ্ঠানিক ঘোষণা? দর্শক, আপনাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রশ্ন এটা। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সুনির্দিষ্ট কিছু আমাদের কাছে তথ্যের ভিত্তিতে। প্রথমে বলতে চাই, বাংলার জনতা সর্বাত্মক অসহযোগ সফল করতে সর্বাত্মকভাবে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে বিএনপি, জামাত, আপামর জনসাধারণ রাজপথে নেমে গিয়েছে। আওয়ামী লীগ সারা রাত গুজব ছড়িয়েছিল তারা রাজপথে নামবে। কত মজার মজার জোকস দেখেছি বাংলাদেশে। কি বলছে যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নাই, দেখা হবে রাজপথে, এক দফাকে কবর দে, রাজপথে থাকবে, অমুক তমুক, নানান কিছু বলছে, মজার মজার কথা। আসলে ওরা গর্তে আগেই ঢুকিয়েছে। মানে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ওরা গুজব কায়েম করে। সজীব ওয়াজেদ জয় এবং আরাফাত তথ্য প্রতিমন্ত্রী, এই দুইজনের পরামর্শে সারা রাত গুজব ছড়িয়েছে আওয়ামী লীগের লোকজন। অতএব এই গুজব বাহিনী গুজব ছড়িয়েছে, এটা জাস্ট গুজব, বাস্তবতা না। বাস্তবতা কি? আজকে বাংলার জনগণ রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমেছে। সর্বাত্মক অবরোধ, সর্বাত্মকভাবে সফল হচ্ছে, কিছু চলছে না, সব অফ। স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস, নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ গর্তে কার্যত ঢুকে গিয়েছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, অস্ত্র টস্ত্র নিয়ে নেমেছে, কিন্তু লাভ নেই। এটা একেবারে জাস্ট আনুষ্ঠানিকতার বাকি। এটা শেষ কামড় দেওয়ার চেষ্টা, এবং এটা একটা পাগলামি, এটা স্রেফ পাগলামি। কারণ শেখ হাসিনা নিজেই যেখানে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বা দেশ ছেড়ে চলে যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে যারা আজকে অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নেমেছে তাদের কি অবস্থা হবে? তারা কলকাতার বস্তিতেও জায়গা পাবে না, তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। অতএব এখনও সময় আছে, ঘরে বসে থাকুন। মজার খবর হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে এবং আমরাও খবর পেয়েছি যে আওয়ামী লীগ আজকে রাজপথে নামলো, কর্মী পাচ্ছে না, লোক নাই। 2-4 জন নেতা নেমেছে, অল্প কিছু লোক, জনবল সংকটে ভুগছে। আর জনগণ সব শ্রেণীর মানুষ, নারী পুরুষ, এমনকি শিশুরাও রাজপথে নেমে গিয়েছে। আওয়ামী লীগের লোকজনের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র আছে, সুনির্দিষ্ট ছবি ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। তবে মূল কথা হচ্ছে, ওরা গর্তে ঢুকে গিয়েছে, পুলিশ গর্তে ঢুকে গিয়েছে। আর্মি এখনও ধান্দাবাজি অবস্থানে আছে, আর্মির উপর এখনও আমাদের ধন্যবাদ জানানোর পর্যায়ে আসেনি। তবে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা অংশ, তারা এই সরকারকে খুব শীঘ্রই পতন না হলে তারা পতন ঘটাবে, এই সিদ্ধান্ত তারা নিয়েছে। এই তথ্য আমাদের কাছে আছে। এর মানে এই সেনাপ্রধান, আওয়ামী সেনাপ্রধান, তিনি আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করলেও সেনাবাহিনী দেশপ্রেমিক অংশ বিদ্রোহ করে হলেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে। এর মানে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা কখন আসবে? সরকার পতন হলেও ক্ষমতা হস্তান্তরের রূপরেখা এটা শিক্ষার্থীরা ঠিক করে দিবে। রূপরেখা তৈরি কাজ চলছে, আমরা বিভিন্ন পরামর্শ দিচ্ছি। কারা সরকার আসতে পারে, কিভাবে আসতে পারে, যাতে আওয়ামী লীগের পতনের পর কোনো ভয়ের সংস্কৃতি তৈরি না হয়, সেনাবাহিনী ইচ্ছা মতো কারফিউ দিয়ে জনগণকে দমন করে যাতে ক্ষমতায় না আসে, দেশ না চালায়, সেই পরিস্থিতিও যাতে না হয়, এই জন্যে কাজ চলছে। অতএব দর্শক, আগামী 3 দিন থেকে 7 দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আপনারা পাবেন। এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি সরকারকে বিদায় নিতে হয়, বা আওয়ামী লীগ 3 থেকে 7 দিনের মধ্যে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে। তবে যদি না হয় সেটা, তাহলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। জনগণ যে কোনো সময় গণভবন দখল নিতে পারে। যদি গণভবন দখল নেবে, এগুলো আমি সমর্থন করি না। এমনিতেই ক্ষমতা ছেড়ে দিক বা পদত্যাগের ঘোষণা দিক, কারণ রক্তারক্তি, হানাহানি এগুলো আমরা চাই না। এবং আওয়ামী লীগের লোকজনকে বিচার করার জন্য জনগণ আইন নিজের হাতে তুলে নিক, এটাও আমরা চাই না। আমরা চাই আইনের মাধ্যমে তাদের বিচার হোক। একটা যুদ্ধ পরবর্তী দেশের পরবর্তী সিনারিও যেভাবে ক্রিয়েট হয়, যেভাবে বিচার হয়, যারা হত্যার সাথে জড়িত ছিল, অগ্নিসংযোগ ভাঙচুরের সাথে জড়িত ছিল, শিশু হত্যা, নারী হত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার করা হবে, তাদের ক্ষমা হবে না। আর সাধারণ আওয়ামী লীগ যারা, তাদেরকে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হবে। দর্শক, এই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাতে চাই, যদি এখন পর্যন্ত চূড়ান্ত বিজয় আসেনি, আনুষ্ঠানিক ঘোষণায় এখনও কমপক্ষে 3 দিন থেকে 7 দিন সময় লাগতে পারে। অতএব খুব দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আদায় করার জন্যে আমাদের এই আলোচনা বাংলাদেশের মানুষ শুনবেন না, বিদেশে যারা আছেন তারা শুনবেন। দেশের মানুষের কাজ এখন রাজপথে, রাজপথ দখল নিন। একজন আওয়ামী সৈনিক, আওয়ামী সমর্থক বাংলাদেশের কোথাও রাজপথে দাঁড়াতে পারবে না, সেই ব্যবস্থা করতে হবে। প্রশাসনে একজন আওয়ামীপন্থী লোক থাকবে না, সহযোগিতা করতে পারবে না, সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ অফিসার কখনো খুলবে না। আওয়ামী লীগের কেউ রাজপথে জোটে মিছিল করতে পারবে না।
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যাদের স্বামী আওয়ামী লীগ করে, যাদের বাবা আওয়ামী লীগ করে, তাদের বিরুদ্ধে সন্তানরা, স্ত্রীরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। হয়তো অবা করে ঘরে বসিয়ে রাখুন, নাহলে ঘর থেকে বের করে দিন। সবাই তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধের কথা বলছে, আমি ঘরে ঘরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর প্রতিরোধের কথা বলছি, বাবার বিরুদ্ধে সন্তানের প্রতিরোধের কথা বলছি। এতটাই প্রতিরোধ করতে হবে। আওয়ামীপন্থী লোকজন তওবা না করলে তাদের কোনো দোকান পাট খুলতে দেওয়া হবে না। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের, কারণ এই 24 সালের মুক্তিযুদ্ধে তারা স্বাধীনতা বিরোধী, তাদের অধিকার কি থাকবে এটা এই যুদ্ধের চূড়ান্ত ফল আসার পরে ঠিক হবে। অতএব দর্শক, রাজপথে আনুষ্ঠানিক ঘোষণা, আপনারা বর্তমানে যে অবস্থানে আছেন এই অবস্থানে থাকলে 3 থেকে 7 দিন লাগবে। আপনারা যদি আরও অ্যাক্সিলারেট করতে পারেন, আওয়ামী লীগকে রাজপথ থেকে হটাতে পারেন, তাহলে যে কোনো সময় শুনবেন জনগণের বিজয় আনুষ্ঠানিকভাবে এসে গিয়েছে।